দেখছেন সংবাদ সারাদিন, জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। আজ নির্বাচনের দিন ঘোষণা হবে এবং 42 টার্গেট তৃণমূলের 30 থেকে 35 আসন নিশ্চিত। বাম কংগ্রেস শূন্য পাবে এমনটাই দাবি করা হয়েছে। বিজেপিকে 4টি আসনে বেঁধে লড়াইয়ের বার্তা টিএমসির। আত্মবিশ্বাসের সুরে বললেন কুণাল ঘোষ। তিনি যেমনটা দাবি করছেন যে 42 এমনটাই টার্গেট করা হয়েছে কুণাল ঘোষের তরফ থেকে। তৃণমূলের 30 থেকে 35 আসন নিশ্চিত এমনটাই দাবি করেছেন তিনি। কুণাল ঘোষ কি দাবি করেছেন ঠিক শোনাবো আপনাদের। যত দফাতেই ভোট হোক আর যে সমীক্ষা করুন, 30 থেকে 35 আসন তৃণমূল কংগ্রেস বাংলার বুকে 42টি আসনের মধ্যে পেতে চলেছে। আমরা 42 টার্গেট করে এগোচ্ছি, কিন্তু 30 থেকে 35 আমরা নিশ্চিতভাবে পাচ্ছি। আর কতটা এগোনো যায়, কংগ্রেস এবং সিপিএম শূন্য পাবে, শূন্য, তারা কোনো আসন পাবে না। এবং বিজেপি তাদের 2টি, 3টি, 4টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। আপনারা শুনলেন কুণাল ঘোষের মন্তব্য। তিনি যেমনটা বলছেন যে 42 টার্গেট তৃণমূলের। কথা বলবো বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। দেবজ্যোতি, কুণাল ঘোষ তিনি কিন্তু একেবারে আত্মবিশ্বাসের সুরে যেমনটা বলছেন যে তৃণমূলের টার্গেট 42টি আসন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তার সুর ধরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যেটা বলেছেন যে তাদের লোকসভা নির্বাচনে 42টি আসনে তাদের লক্ষ্যমাত্রা, এবং তাদের যেটুকু তিনি বলেছেন যে 37 আসনে তাদের জয় প্রায় নিশ্চিত। সেই দিক থেকে গত দুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ভোটের পরিসংখ্যানকে তুলে ধরা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছেন, এবং তিনি বলেছেন বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, এবং যারা এই পরিসংখ্যান করে তারা কয়েকটি মানুষের সঙ্গে কথা বলে এই পরিসংখ্যান তৈরি করে এবং ভোটের মাধ্যমে ভোটকে তারা প্রভাবিত করার চেষ্টা করেন। তৃণমূল কংগ্রেস এসব বিষয়ে কান দিতে নারাজ। তাদের যেভাবে গত কয়েকদিন ধরে প্রচার হচ্ছে, যেমন রেসপন্স তারা পাচ্ছেন যে তাদের 42টি আসনে তাদের লক্ষ্যমাত্রা রয়েছে, এবং গত বিধানসভা নির্বাচনের যদি ফলাফল দেখা যায় সেখানে 37টি আসন তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে, এবং সেই দিক থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া কুণাল ঘোষ আজকে দিয়েছেন, এবং তাদের লক্ষ্য যে 42টি আসন, এবং যেভাবে তারা রেসপন্স বিভিন্ন জায়গায় প্রচারে পাচ্ছেন তাতে তৃণমূল কংগ্রেস যথেষ্ট একেবারে সঙ্গে থাকো তুমি দেবজ্যোতি। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো আপনার কাছে, কুণাল ঘোষ তিনি আত্মবিশ্বাসের সুরে বলছেন যে তৃণমূলের টার্গেট 42 কি বলবে? দেখুন, কেউ যদি স্বপ্নের খিচুড়িতে আরো 2 চামচ বেশি ঘি মেশাতে চায় তাহলে তো কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। আমরা যেটা বলেছি গত 2 বছর ধরে যে 2024-এর বিজেপি প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। সেজন্য মে মাসের 3য় সপ্তাহে আপনারা অনুগ্রহ করে আমাকে এবং কুণাল ঘোষকে টেলিফোনের জন্য একটা করে ফোন করবেন, এটাই আপনাদের কাছে একমাত্র অনুরোধ। সমস্ত ঠিকঠাক সেই সময় হিসাব নিকাশ হয়ে যাবে। মে মাসের 3য় সপ্তাহে এ বিষয়ে আবার কথা হবে। একবারে যেটা জানতে চাইবো, কুণাল ঘোষ যেমনটা দাবি করছেন বিজেপি 5টার বেশি পাবে না, 4টে থেকে 5টা পাবে, তো কি বলবেন এই বিষয়ে? তাই আপনার সঙ্গে আমার আবার কথা হবে, কুণাল ঘোষেরও কথা হবে, অনুগ্রহ করে একটা টেলিফোন করবেন। একবারে ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তৃণমূল যেমনটা দাবি করছে যে 42 টার্গেট করছে তৃণমূল, এবং যেখানে তৃণমূল 30 থেকে 35টি আসন নিশ্চিত, এবং বাম কংগ্রেস শূন্য পাবে এমনটাই দাবি করা হয়েছে, এবং বিজেপিকে 4টি আসনে বেঁধে রাখার লড়াই টিএমসির। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, এদিকে বিজেপির সঙ্গে আমরা কথা বললাম, তারাও কিন্তু একবারে এই কটাক্ষকে উড়িয়ে দিলেন, কি বলবে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে বিজেপি বড্ড যে 3 থেকে 4টি আসন পেতে পারে, এবং সেটাকেই কিন্তু তীব্র কটাক্ষ বিজেপির পক্ষ থেকেও করা হচ্ছে।
কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তারা প্রার্থী ঘোষণা করতে পারেনি, কারণ প্রার্থী তারা খুঁজে পাচ্ছে না এবং পাবলিক রেসপন্স অত্যন্ত খারাপ। তৃণমূল কংগ্রেস সেই দিক থেকে তাদের 10 তারিখে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তারা ইতিমধ্যেই সমস্ত আসনে তাদের প্রচার শুরু করেছেন এবং দেয়াল লিখন থেকে শুরু করে প্রাথমিক কাজকর্ম তারা শেষ করেছেন এবং মানুষের বাড়িতে বাড়িতে তারা যেতে শুরু করেছেন, তাদের অধিকারের কথা বলছেন এবং তাদের যে প্রচার চলছে আগামী দিনেও সে প্রচার চলবে। যার রেসপন্স পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি। একেবারে দেবজ্যোতি, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য আইচ। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো আপনার কাছে, কুণাল ঘোষ এটা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে তৃণমূলের টার্গেট হচ্ছে 42 এবং তারা 30 থেকে 35টি আসন পাবে, অন্যদিকে বাম কংগ্রেস 0 পাবে, কি বলবেন? আমার কপাল ভালো বলেনি যে 60টা সিট পাবে, সবই পাবে। আসলে কুণাল বাবুকে আমি মুখপাত্র হিসেবে জানতাম, সাংবাদিক হিসেবে জানতাম। কুণাল বাবু যে এখন হস্তরেখা বিশারদ হয়েছে জানি না। মানুষ ভোট দেবে কুণাল বাবু আগে জেনে যাচ্ছে। আসলে এগুলো হচ্ছে ওই হারার আগে এসব কথাবার্তা বলছেন আর কি। এখন 35টা সিট পাবেন না 5টা পাবেন না 3টে পাবেন, ডবল ডিজিটে যাবেন কিনা তো মানুষ ঠিক করবে, আগামী দিনে দেখতে পাবেন। একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আত্মবিশ্বাসের সঙ্গে কুণাল ঘোষ যেমনটা দাবি করছেন তৃণমূলের টার্গেট 42 তবে 30 থেকে 35টি সিট পাবে তৃণমূল, এবং অন্যদিকে বাম কংগ্রেস 0 পাবে এমনটাই দাবি করা হয়েছে। এবং কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতির সঙ্গে। দেবজ্যোতি, আমরা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বললাম, তারাও কিন্তু একই রকম ভাবে তার কটাক্ষকে উড়িয়ে দিলেন। দেখো, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যেটা দাবি যে এখনো পর্যন্ত নির্বাচনী প্রচারই শুরু করতে পারেনি কংগ্রেস, সিপিএম, বিজেপি সহ বিভিন্ন দল। 18টি সিটে বিজেপি এখনো পর্যন্ত দাঁড়িয়ে গেছেন, কারণ তাদের প্রার্থী নেই। এবং আমরা গত বিধানসভা নির্বাচনের পরিসংখ্যানকে কুণাল ঘোষ তুলে ধরেছেন যে 3 থেকে 4টি সিটে তারা পিছিয়ে রয়েছেন এবং তাদের লক্ষ্য কিন্তু 42টি আসনে তাদের জয়লাভ করা। সেই দিক থেকে তৃণমূল কংগ্রেসের যে দাবি এবং তাদের যে তারা যেভাবে প্রচার করছেন, বেশ কয়েকদিন ধরে কর্মসূচি করছেন, তারা প্রায় 8-10 দিন হলো তাদের প্রচার শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে দেয়াল লিখন থেকে শুরু করে তাদের কর্মসূচি শেষ হয়েছে এবং তাদের কাছে যে পাবলিক ওপিনিয়ন রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাওয়া, তার থেকেই তারা বলছেন যে তারা 37টি আসন পর্যন্ত পেতে পারেন এবং যে কটি আসনে তারা পিছিয়ে রয়েছেন সেগুলো তারা লক্ষ্যমাত্রা রাখছেন। অর্থাৎ তাদের লক্ষ্য 42টি আসন আজও পরিষ্কার করে দিয়েছেন কুণাল ঘোষ। একেবারে ধন্যবাদ জানাবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কুণাল ঘোষের মন্তব্য আবারও একবার শোনাবো আপনাদের। যত দফাতেই ভোট হোক আর যে যা সমীক্ষা করুন, 30 থেকে 35 আসন তৃণমূল কংগ্রেস বাংলার বুকে 42টি আসনের মধ্যে পেতে চলেছে। আমরা 42 টার্গেট করে এগোচ্ছি, কিন্তু 30 থেকে 35 আমরা নিশ্চিতভাবে পারছি। আর কতটা এগোনো যায়, কংগ্রেস এবং সিপিএম 0 পাবে, 0, তারা কোনো আসন পাবে না। এবং বিজেপি তাদের 2টি, 3টি, 4টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। যত দফাতেই